মেডিকেল জার্নির পার্ট 5-এ যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু হচ্ছে এই স্টোরিটা। আর এটা হচ্ছে পার্ট 6-এর ফুল স্টোরি। নিউরোলজিস্ট রাউন্ডে যখন আসে তখন অলরেডি ওর ইউরিন সিএস রিপোর্টটাও চলে আসে। এই সিএস রিপোর্টটাতে মূলত যেটা বোঝা যায় সেটা হচ্ছে ওর যে ইনফেকশনটা হয়েছে, ইউরিন ইনফেকশন, এইটার এগেনস্টে কোন মেডিসিনটা সবচেয়ে ভালো কাজ করবে এইটার রিপোর্ট। তো এখানে এমিকেসিন ছিল, তারপর ওরাল কিছু মেডিসিন ছিল। তো ওর নিউরোলজিস্ট বলেছিল হচ্ছে যে একটা ওরাল মেডিসিন দিয়ে রিলিজ করে দাও, এখানে থাকলে আরও ইনফেকশনের ঝুঁকি থাকে। তো রেজিস্টার ডাক্তার বলে, স্যার এমিকেসিন দেওয়াটা তো ইজি, এমিকেসিনটা 7 দিনের জন্য দিয়ে দিই। তো ডাক্তারও রাজি হলো। তো উনি কি করলো, আমাদেরকে নিয়মটা শিখিয়ে দিয়ে রিলিজ দিয়ে দিল। তখন ওর আসলে অনেক কফও ছিল, বুকে অনেক কফ ছিল, এক্স রে রিপোর্টও তেমন ভালো ছিল না। তো ওর বাবা ডাক্তারকে বলে, ম্যাডাম ওর তো অনেক ঠান্ডা কাশি, বুকে অনেক কফ, তো এমিকেসিন তো আপনি ইউরিন ইনফেকশনের জন্য দিচ্ছেন, ঠান্ডার জন্য কি কোনো কিছু দিবেন কি না। তো উনি তখন বলে হচ্ছে এমিকেসিনটা ঠান্ডা কাশির জন্যও ভালো কাজ করবে। ওকে এই সরকারি হাসপাতালে আনার কয়েকদিন আগে ওর জ্বর আসাতে আমরা একটা প্রাইভেট হাসপাতালে ওকে নিয়ে যাই। তখন কিন্তু ওর ইউরিন ইনফেকশনটা ছিল না, ওর হচ্ছে জ্বর আসছিল ঠান্ডা কাশি থেকেই। তো ওইখানেও হচ্ছে ওর এক্স রে করে, এক্স রে তেমন একটা ভালো আসে না। তো ওই সময় ওইখানে ডাক্তার আমাদেরকে বলেছিল ওরাল না দিয়ে ওকে আইভি লাইনে হচ্ছে ইঞ্জেকশন দিতে হবে, যেহেতু ওর একটা স্টেরয়েড ইঞ্জেকশন চলছে, ওকে ওরাল মেডিসিন কাজ নাও করতে পারে। তো আমরা ডাক্তারকে বললাম, স্যার এখন তো আসলে ওর যে খিঁচুনির ইঞ্জেকশনটা চলছে, এটা 15 দিন পরে ওর ইজি করে হচ্ছে আমাদেরকে অবশ্যই দেখা করতে বলা হয়েছে। এখন অ্যাডমিট থাকা তো পসিবল না, অন্য কোনো অল্টারনেটিভ আপনি ওরাল কোনো মেডিসিন দেওয়া যাবে কি না। তো উনি হচ্ছে ওরাল মেডিসিন দিয়ে আমাদেরকে রিলিজের জন্য বলে দিল। আসলে উনিও বুঝতেছিল ওই সময় ওর যে খিঁচুনির ইঞ্জেকশনটা চলছিল এটা আসলে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট এবং হার্ড লাইন ট্রিটমেন্ট ছিল। এই যে একটা ট্রিটমেন্ট করতে গিয়েই আমার ছেলের জীবনে আসলে আরেকটা বিপর্যয় যে চলে আসবে, এটা যদি একটা মুহূর্তের জন্য চিন্তা করতে পারতাম না। ওই সময়টাতে ওই হাসপাতালে ভর্তি না থাকলেও আমরা হয়তো যেখানে অনকলে ডাক্তার নিয়ে যাই এরকম কোনো খোঁজ খবর যদি পাইতাম আমরা ওইখানে নিয়ে যাইতাম। আসলে তখন আমাদের কোনো আইডিয়া ছিল না। এর মধ্যে কিন্তু ওর খিঁচুনির ইঞ্জেকশনের কোর্সটাও শেষ হয়ে গেল, সেই সাথে ওর ইউরিন ইনফেকশনের জন্য যেই এমিকেসিন ইঞ্জেকশনটা দেওয়া হচ্ছিল এটাও শেষ হয়ে গেল কোর্স। কিন্তু ওর ঠান্ডা কাশি তখনও মানে খুব স্ট্রংলি ওকে অ্যাটাক করছিল। তো এটার জন্য আমি সরকারি হাসপাতালে সেই রেজিস্টার ডাক্তারের সাথে যোগাযোগ